হ্যালো ইসিসিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। অক্টাল সংখ্যা থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব তখন আমরা তিনটা বিট নিয়ে করব। আর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি যে কিভাবে বিট থেকে বাইনারি সংখ্যা বা অক্টাল সংখ্যা নির্ণয় করা হয়, ইভেন হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তর করে। তারপর বলে দিচ্ছি যে অক্টাল সংখ্যার জন্য আমরা তিনটা বিট নেব এবং হেক্সাডেসিমাল সংখ্যার জন্য আমরা নেব চারটা বিট, কারণ অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7 আর এই তিনটা বিট যোগ করলেই আমরা কত পাই? 7 পাই। আর বিট নেওয়ার বিষয়টা হলো এরকম যে বিট সব সময় 1 থেকে শুরু হয় এবং ডবল হইতে হইতে যায়, যেমন 1 এর ডবল 2, 2 এর ডবল 4, আবার 4 এর ডবল 8, এইভাবে বিট গুলো হয়। জাস্ট তোমরা মনে রাখবা যে বিট ওয়ান টাইপ অফ মেমোরি কার্ডের মতো। মেমোরি সাধারণত 1 জিবি হয়, 2 জিবি হয়, 4 জিবি হয়, 8 জিবি হয়, কিন্তু আমরা কখনো শুনি না যে 3 জিবি, ইভেন 5 জিবি, 6 জিবি মেমোরি কার্ড। এগুলো সবসময় এরকম ডবল হয়, আর বিটটাও ওই সিমিলারই। তো আমরা যখন অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন আমরা এই তিনটা বিট নিয়ে করব। এখানে প্রথম সংখ্যা আছে 7, তাহলে আমাদের প্রথমে দেখতে হইবে কোন কোন এই তিনটা বিটের মধ্যে, যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারি করি এর জন্য 3 বিট, এই তিনটা বিটের মধ্যে কোন কোন সংখ্যাটা যোগ করলে আমাদের 7 হয়, যে যে সংখ্যাগুলো যোগ করলে আমাদের 7 হয় ওইখানে আমরা একটা 1 বসাবো, 1 বসাবো। যেহেতু আমরা বাইনারি করি 1 আর 0, এছাড়া তো আমরা অন্য কিছু ব্যবহার করতে পারবো না। যেখানে যেই যে সংখ্যাগুলো যোগ করার দরকার এই 7 বানানোর জন্য ওই সংখ্যাগুলোতে আমরা 1 ব্যবহার করব এবং বাকিগুলো 0 ব্যবহার করব। তো 7, 4 আর 2, 6 আর 1, 7, তাহলে আমাদের তিনটা সংখ্যাই যোগ করা লাগতেছে। এর জন্য পুরো তিনটা সংখ্যার উপরই 1 1 1 আসবে, কারণ তিনটাই যোগ করা লাগতেছে। তাহলে 7 এর বাইনারি মান 1 1 1, তারপর 2। এখন যখন আমরা 2 করব তখন আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে 2 বা ই করার জন্য আমাদের কোন সংখ্যাগুলো যোগ করা লাগে। শুধু এই দুইটাই আমাদের দরকার, আর বাকি একটা সংখ্যা আমাদের যোগ করার দরকার হয় না। এর জন্য আমরা দুইটাইকে 0 বসাই দেব। যেহেতু 4ও যোগ করার দরকার নাই, আমাদের 1ও যোগ করার দরকার নাই, যে সংখ্যাগুলো আমাদের যোগ করার দরকার নেই ওইখানে আমরা 0 বসাবো। তো 2 এর বাইনারি মান 0 1 0, আমরা এটা পাইছি। দশমিকটা আমরা নামাই দিলাম, ভগ্নাংশটা। এবার আমরা আসি 5। 5 এর বাইনারি মান কত হইবে? তাহলে 5 এর জন্য আমাদের কোন সংখ্যাটা যোগ করা লাগে? 4 যোগ করা লাগে, 1 যোগ করা লাগে। এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা কত পাই? 4 আর 1 5। আর এই দুই সংখ্যাটা যোগ করার দরকার নাই, এর জন্য 2 এ আমরা একটা 0 বসাবো। তাহলে 5 এর বাইনারি মান 1 0 1। তারপর আবার আছে একটা 2। তাহলে 2 এর জন্য আমরা বাইনারি মান কত করব? অলরেডি আমরা একবার দেখাইছি, শুধুমাত্র এই দুইটা লাগে, আর 0 এবং 1 এই দুইটা যোগ করার দরকার নেই, এর জন্য এই দুইটার উপর 0 বসাই দিলাম। তাহলে 0 1 0। তারপর আমরা দেখব 5। 5 এর বাইনারি মান কোনটা? আমরা অলরেডি একবার বের করছি, আবার আমি একটু দেখাই দিচ্ছি। 5 এর জন্য আমার 4 এবং 1 এই দুইটা সংখ্যা আমাদের যোগ করা লাগে, এবং 4 এবং 1 এর নিচে একটা 1, 4 এবং 1 এর নিচে আমরা 1 দিলাম, আর বাকি একটা যে দুই সংখ্যায় যোগ করার দরকার নেই এর জন্য আমরা 0 দিলাম। তো 5 এর বাইনারি মান 1 0 1। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং দিয়ে 5 2 5 দশমিক 27 অক্টালের বাইনারি মান 1 0 1 0 1 0 1 0 1 দশমিক 0 1 0 1 1 1, এই বাইনারি মান। আশা করি তোমরা অক্টাল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করে বিষয়টা তোমরা ক্লিয়ার। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা এখন দেখব হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। তো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের প্রথমে বিট অনুসারে নিতে হইবে। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলো বিদ্যমান 0 থেকে 9 পর্যন্ত এবং 0 থেকে 9 পর্যন্ত A B C D E F, এই মোট 16টি অঙ্ক হেক্সাডেসিমাল সংখ্যায় বিদ্যমান। তো
এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটা প্রতীকেরই একটা নির্দিষ্ট মান আছে, যেমন এর মান 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তো আমরা দেখতে পাইতেছি যে হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা 15, তাই এই চারটা বিট যোগ করলে 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, সর্বোচ্চ সংখ্যা যোগ করার জন্য আমাদের চারটা বিট সর্বোচ্চ সংখ্যা যোগ করে আমরা এই চারটা বিটের মাধ্যমে পেয়ে থাকি সর্বোচ্চ সংখ্যাটা। এর জন্য অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিট চারটা নিতে হইবে। তো আমরা এখন একটা সমাধান করি। প্রথমে আছে একটা ই এর মান হলো 14, এ 10, বি 11, সি 12, ডি 13, ই 14। তাহলে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 14 হয় ওই সংখ্যাগুলোর উপর 1 নামবে আর বাকিগুলো 0। 8 আর 4 12, 12 আর 2 14, এই তিনটা সংখ্যার দরকার আছে, এইটার দরকার নাই যোগ করার জন্য, মানে 14 বানানোর জন্য এর মান। তো এর জন্য আমরা একটা 0 দিলাম। তাহলে ই এর বাইনারি মান 1 1 1 0। তাহলে ই এর বাইনারি মান হইবে 1 1 1 0। ডি এর একটা পার্টিকুলার মান আছে, ডি এর মানটা কত আমরা জানি 13। তাহলে কোন সংখ্যাগুলো যোগ করলে 13 হয় ওইটা আমরা দেখব। এর মধ্যে এই কোন বিটগুলো যোগ করলে 13 হয়। 8 আর 4 12 আর 1 13, এইটা 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 এবং এইটার দরকার হয় না যোগ করার। তাহলে 8 আর 4 12 আর 1 13, যেটা যেটা যোগ করার দরকার হয়েছে এই ডি মানে 13 বানানোর জন্য, ওইটা 1 আর বাকিটাই আমরা কি দিলাম 0 দিলাম। তাহলে 1 1 0 1, ডি এর বাইনারি মান 1 1 0 1 দশমিক, সি এর একটা পার্টিকুলার মান আছে, সি মানে 12। তাহলে আমরা জানি কোন কোন সংখ্যাটা যোগ করা লাগবে 12 হইলে, প্রথমটা আর দ্বিতীয়টা। 8 আর 4 12 আর দুইটা যেহেতু যোগ করার দরকার নাই 0 0 আমাদের দিতে হবে। তাহলে 1 1 0 0। পরে বি এর একটা পার্টিকুলার মান আছে, বি মানে 11। তাহলে 8 আর 2 10 আর 1 11। তাহলে প্রথমটা দরকার আর শেষের দুইটা দরকার, মাঝেরটা দরকার নাই, এর জন্য 0 দিব। তাহলে 1 0 1 1। এর একটা পার্টিকুলার মান আছে, এ মানে 10। তাহলে এর মধ্যে কোনটা কোন কোন বিটগুলো আমাদের যোগ করা লাগে, 8 যোগ করা লাগে এবং 2, এই দুইটা সংখ্যা যোগ করার দরকার, কিন্তু বাকি দুইটা আর আমার যোগ করার দরকার নেই। এর জন্য 8 আর 2 কত হয় 10 হয়। তাহলে 1 0 1 0। সুতরাং আমরা কি লিখতে পারি, এ বি সি দশমিক ডিই 16 এর বাইনারি মান 1 0 1 0 1 0, চারটা 1। তারপর আমরা দুইটা 0 দশমিক 1 1 0, চারটা 1 1 1 1 1 0। তাহলে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান এইটা পাই। আশা করি তোমরা কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করে সে সম্পর্কে আলোচনা করব।